আন্দোলনরত সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ নিয়ে কি বলেছেন এই প্রসঙ্গে, মুখ্যমন্ত্রীর এই অনুদান নিয়ে দেখুন। উনি সেই ক্ষমতা ধরে রাখবার জন্যে এই টাকা বছর বছর, গতবারে বলেছিলেন যে 85,000 দিচ্ছি, সামনের বার 1 লাখ হবে। এইবারে এই আমাদের কর্মচারীদের আরও নিচু করবার জন্যে উনি সেটা করে দিলেন, আরও 10,000 বাড়িয়ে দিলেন, 1,10,000। আর এদিকে সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেছে সরকার, যে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে ওই 2009 সালের বকেয়া যেটা রোপার ডিএর টাকা দিতে, যেটা কেন্দ্রীয় সরকার পুরো টাকা দিয়ে দিয়েছে আজ থেকে 16 বছর আগে। 16 বছর আগে রাজ্যের কোষাগারে সরকারি কর্মচারীদের পুরো টাকা দিয়ে দিয়েছে এবং বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষকদের 60% টাকা দিয়ে দিয়েছে। উনি গিয়ে ওনার মানে উকিলরা গিয়ে বলছে যে সরকারের কোমর ভেঙে যাবে। তা উনি সরকারের প্রধান মুখ্যমন্ত্রী, তা ওনার কিসের চাপে কোমর ভাঙবে আমরা বুঝতে পারছি না। এই টাকা তো রয়েছে ওনার কাছে, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যে কথা বলে আসছে। ভোটের মুখে বাড়ল পুজোর অনুদান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলির সঙ্গে আজকে বৈঠকে যে ঘোষণা করেন 1,10,000 টাকা প্রত্যেক পুজো কমিটিকে দেয়া হবে, অর্থাৎ 1 লাফে 25,000 টাকা বাড়লো, 85,000 থেকে বেড়ে। বিদ্যুৎ বিলে পুজো কমিটিগুলোকে 80% ছাড়। পুজো কমিটিগুলোর ফায়ার লাইসেন্স ফিও মকুবের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বলি বিদ্যুৎ, আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়।